মাথা নিচু করে বসা। জি না, ইসলাম একটা জীবনযাত্রার নাম। আপনি যতক্ষণ আল্লাহ এবং তার রাসূলের মজলিসে বসবেন, সেখানে এখান থেকে বেরোলে এই কথাগুলো যেন কালকে আপনার জীবনে পাওয়া যায়। আপনি কাউকে ভয় করবেন না, আপনি কাউকে পরোয়া করবেন না, আপনি কারো প্রতি দুর্বল হবেন না এই জন্য যে সে আপনার ভালো মন্দ করতে পারে। আপনার মুসিবত হয়েছে, আপনি আল্লাহকে বলবেন, ডাক্তার দেখাবেন, আপনি দরকার হলে পীরের দরবারে যাবেন, তাবিজ দিবেন, ঠিক আছে, কিন্তু আপনার মাথায় যেন এটা না আসে ওই ডাক্তার আমাকে ভালো করে দিবে, ওই পীরের তাবিজ আমি ভালো হয়ে যাব, এটা যেন মনে না আসে। সবসময় মনে কি আসবে? আল্লাহর হুকুমে হবে। সম্মানিত ভাইরা, এইভাবে ইসলামকে শিখতে হবে। এই যে ধরুন আমরা চা খাচ্ছি, খেতে খেতে যে কাপগুলো ফেলছি, এটা খুব খারাপ জিনিস, এটা খুব খারাপ জিনিস, এটা আপনাদেরকে শিখতে হবে। এটা পরিবেশকে নোংরা করছে। যদিও গ্রামের দিকে এটা কোনো অপরাধ না, কিন্তু আমাদের কি করা উচিত ছিল? চা খেয়ে আমাদের কাপগুলো একজন মানুষ তার পাশের লোককে দিয়ে দেওয়া উচিত ছিল। কিভাবে আমরা এটা করতাম? পাশের লোক, পাশের লোক, পাশের লোক, পাশের লোক, পাশের লোক, এইভাবে যদি আমরা হাত বাড়িয়ে বাড়িয়ে প্রত্যেকে দিয়ে একটা জায়গায় জড়ো করে রেখে দিতাম, এটা একটু ভালো হতো না ভাই? দেখুন, সমাজ পরিবর্তন আমাদেরকে করতে হবে। ওয়াজ শুনে সমাজ পরিবর্তন হবে না, নিজেদের সমাজকে পরিবর্তন করতে গেলে আমাদেরকে শিখতে হবে। বাকি লোক যারা চা খাচ্ছে এইভাবে পাশের লোককে পাশে দিয়ে দেন, এই যে ফেলছেন আমাকে খারাপ লাগছে, এটা কোনো ব্যাপার না, গ্রামের দিকে এটা কোনো খারাপ জিনিসই না। কিন্তু আমরা যদি এই চরিত্রটা তৈরি করি, আমাদের ছেলেরা এটা শিখবে। আপনি এখানে তেরেঙ্গাকে থুতু ফেলেন বলে আপনি ব্যাংকে ওঠার টাইম ব্যাংকের কোণে আপনারা গিয়ে দেখবেন, ব্যাংক কোন সরকারি অফিসের কোণে সিঁড়িতে দেখবেন থুতু হয়ে পড়ে। কিসের জন্য? কারণ একটাই, যে আমরা শিখিনি। আমাদের সমাজকে পরিবর্তন মানে শুধু মাথায় টুপি দেওয়া নয়, আমাদের ক্যারেক্টারকে চেঞ্জ করা মানে এটা আমাদের বিহেভিয়ারকে চেঞ্জ করতে হবে। নবীজি যখন ঘর থেকে বেরোতেন মিসওয়াক করতেন, নবীজি যখন ঘর থেকে বেরোতেন মিসওয়াক করতেন, ভালো কাপড় লাগাতেন, আতর লাগাতেন, এবং আতর লাগিয়ে নবীজি লোকের সাথে কথা বলতেন। এই যে ভালো মিসওয়াক করা, ভালো খুশবু লাগানো, গায়ে জামা দেওয়া, এগুলো নবীজি কেন করতেন? এটা ছিল তার আখলাক। মানুষ তার দ্বারা অ্যাট্রাক্ট হতো, মানুষ তার দ্বারা পরিবর্তন হতো। আজ আমাদের মধ্যে এই জিনিসগুলো নেই। আমরা তেরেঙ্গা খেতে খেতে বাজারে চলে গেলাম, গুটকা খেতে খেতে বাজারে চলে গেলাম, আমরা কথা বলছি, শুধু রাস্তার ধারে ফেলে দিলাম। না, ফেলবেন। জাপান এমন একটা পৃথিবীতে দেশ, আপনি যে দেশের শৃঙ্খলা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আজকে আমরা এমন দেশগুলোতে বাঁচি, এমন দেশগুলোতে এসেছি যেখানে আমরা প্রত্যেক মনে করি ও ফেলছে, ও এই কাজ করছে, ও ওই কাজ করছে, এই ও করছে মানে আমিও করব, ও করছে মানে আমিও করব। এইটা আমাদের মধ্যে যেন না আসে, এইটা আমাদেরকে পিছিয়ে দিবে। চা দেওয়া হয়ে গেছে বাবাজি? চা শেষ? দুরূদ শরীফ আল্লাহুম্মা। হাজিরানে মজলিস, ওই যুবকের কথা বলে আমি আলোচনার শেষের দিকে নিয়ে যাব। ওই যুবক, ওই জওয়ান ছেলে কি করলো? মনের মধ্যে হচ্ছে যে একটা ইতিম মেয়েকে বিয়ে করব, আমাকে কি আর ওই রকম সম্মান পাওয়া যাবে? তারপরে মনে হলো আমার নবী ইতিম ছিলেন, না, আল্লাহ পাক খুশি হবেন ইতিমকে বিয়ে করে নি। বলল ঠিক আছে, আপনারা সিদ্ধান্ত নেন। ইতিম মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে, ইতিম মেয়ে বিয়ে করেছে, বিয়ে পড়ানো হয়ে গেছে, স্বামী স্ত্রীকে বসানো হয়েছে, ছেলে মেয়েকে বিবিকে দেখবে, বিবি স্বামীকে, ছেলেকে দিয়েছে, তার স্ত্রীর মুখের ঘুমটা তুলে দেওয়া হয়েছে। মেয়ে দেখতে শুনতে মাশাআল্লাহ ভালো, মেয়ের গলায় একটা মূল্যবান দামি হার আছে। যুবক ছেলেটি অবাক হয়ে ওই হারের দিকে তাকিয়ে আছে। আল্লাহর বান্দা, মহল্লার মানুষেরা ধীরে ধীরে বলতে লাগে, ইমাম, হে মাওলানা, তোমার বিবি তোমার চোখের সামনে, তুমি তোমার বিবির দিকে নজর দাও। ওই যে গলায় যে দামি সোনার হারটা আছে, দামি অলংকারটা আছে, এই অলংকারটা তুমি পাবে। তুমি দামি হারের দিকে হাঁ করে দেখো, লোক বলবে তুমি লোভী, অলংকারের দিকে দেখছো। ওই যুবক ছেলে জওয়ান ছেলে বলতে লাগে, হে এলাকার মানুষেরা, হে আমার মুরব্বীরা, হে জওয়ান যুবকেরা, আমি আল্লাহর জন্য এই জন্য বলছি না, এই হার আমি আজ থেকে কয়েক মাস আগে বাগদাদের জমিনে, বাগদাদের রাস্তাতে আমি এই হার পেয়েছিলাম। একজন বুড়ো মানুষকে আমি এই হার দিয়েছিলাম, আর এই হারটা দিয়েছিলাম সমান হার, একই হার আমি আমার বিবির গলায় দেখছি। এজন্য আমি অবাক হয়ে যাচ্ছি, এই হার এখানে কি করে এলো?
আমি কয়েক মাস আগে এই হার আমি বাগদাদের রাস্তায় ঘুরিয়ে পেয়েছিলাম, একটা বুড়ো লোকের, আমি ওকে ফেরত দিয়েছিলাম। এই হার এখানে কি করে এলো আমি দেখছি আর অবাক হচ্ছি। আমি লোভে পড়ে দেখিনি, যখন এই কথা বলছে তখন আশেপাশ থেকে লোক তাকবীর দিচ্ছে, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যুবক বলল কেন, কি হলো? বলল আহারে তুমি তো ওই ছেলে। তাহলে মেয়েটার চোখ থেকে পানি বেরোচ্ছে, তার বিবির। লোকেরা বলছে জানো তুমি যে বৃদ্ধের কথা বলছো তো তোমার শ্বশুর। কি করে? বললো ও বাগদাদে গিয়েছিল, ওর হার হারিয়ে গিয়েছিল, ফিরে এসে আমাদেরকে শোনাতো বাগদাদে আমি একটা আল্লাহওয়ালা ছেলেকে পেয়েছিলাম, বাগদাদে আমি একটা আল্লাহওয়ালা ছেলেকে পেয়েছিলাম। এই ছেলে আল্লাহর জন্য এত মূল্যবান হার তো লাইনি, 100 দিরহাম টাকা আমি তাকে দিতে চেয়েছিলাম, ও 100 দিরহাম টাকাও লাইনি। ও বলেছিল আল্লাহর কাছে আমি এর প্রতিদান চাই। ও খালি মসজিদে বসতো আর বলতো আল্লাহ, ওই ছেলেটা যদি আমার জামাই হতো। হে আল্লাহর বান্দা, আমরা হাসতাম, বাগদাদের একটি ছেলে এই আমাদের গ্রামে কোথায় হাজার হাজার মাইল দূরে এই এলাকায় কি করে তোমার জামাই হবে? ও খালি বলতো আল্লাহ, ওই রকম ছেলেটাকে আমার জামাই বানিয়ে দাও। আজ যখন তুমি এই কথা বললে আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক দোয়াতে কত ক্ষমতা রেখেছেন। সম্মানিত হাজিরিন, এটা ইসলাম। ইহুদি, নাসারা, আমেরিকা, ইউরোপ প্ল্যান করে, কি করে? তারা প্ল্যান করে, তারা বলে 2030-এ আমরা এটা করব, 2040-এ আমরা এটা করব। আর এই প্ল্যান তৈরি করার জন্য তারা ব্লুপ্রিন্ট তৈরি করে। তারা বলে করে ওইখানে রাস্তা বানাতে হবে, তাহলে এই মাঠের মধ্যখান থেকে ওইখানে একটা প্রাসাদ বানাবো। ওই প্রাসাদ বানানোর আগে তারা রাস্তার মধ্যে তারা একটা রাস্তা বানায়, তারা বলে না প্রাসাদ। তাদের প্ল্যান তৈরি হয়, কিন্তু তারা প্ল্যানের মধ্যে দিয়ে চলে। আর ইমানদার মুমিনেরা কিসের উপরে চলে? তারা তাওয়াক্কুলের উপরে চলে। তারা বলে আল্লাহ যেটা তকদিরে রেখেছেন সেটাই হবে। আর যুবক, যখন তুমি এটার উপরে চলবে, প্ল্যান তোমার ব্রেন থেকে তৈরি হয়। প্ল্যান কোথা থেকে তৈরি হয়? মস্তিষ্ক থেকে, ভাবনা থেকে। আচ্ছা এটা করব, ওটা করব। মুমিন বলে আল্লাহ পাক যাতে রাজি আছেন, আল্লাহ যা চাইবেন তাই হবে বাবু, চলো আল্লাহর হুকুমের উপরে আমরা সন্তুষ্ট থাকি, এই কথা বলে। আর এটার মধ্যে দৃষ্টান্ত দিয়ে দিই, আজ ওই যুবক আল্লাহর বান্দা ওই সোনার হারের মালিক হলো। যখন বাড়িতে গিয়ে দেখে একটা বড় প্রাসাদের মতন বাড়ি, অবাক হয়ে গেছে। বললো আপনারা বললেন এতিম মেয়ে, ছোট বাড়ি। বললো আমরা আসলে দেখতে চাইছিলাম ইমাম তোমার মনে লোভ আছে কিনা, ছোট বাড়ির কথা শুনে তুমি ওই মেয়েকে ছেড়ে দাও কিনা। যখন দেখলাম, আমরা এটা ইচ্ছা করে গ্রামের লোক বলেছিলাম যে কে ভয় দেখাবো যে এই ছোট বাড়ি বলতে কি বুঝে, আমরা দেখলাম যে তুমি আল্লাহর জন্য এই মেয়েকে বিয়ে করতে রাজি, আজকে তোমাকে এত বড় প্রাসাদ তোমাকে দিয়ে দেওয়া হলো। যুবক, ওই রাতে যদি ওই যুবক ওই সোনার এটা নিয়ে নিত, ওই যুবক যদি 100 দিরহাম নিয়ে নিত, ও যদি বলতো যে আল্লাহ ছাড়া প্রতিদান আমি চাই না, এ কথা যদি বলতে না পারতো, হতে পারে আজকে এই দিনটা তাকে দেখতে হতো না। ওই সোনার হারের মালিকও সে হলো, এত বড় রাজপ্রাসাদের মালিক হলো। হে আল্লাহর বান্দা, আমি আপনাদেরকে এই কথা ওয়াজের মধ্যে বোঝানো এসেছি যে ঈমান বলতে এই জায়গাটাকে, এই তাওয়াক্কুলের নাম ঈমান। আফগানিস্তান একটা দেশের নাম, আপনারা শুনেছেন তালিবান। আজ থেকে 5 বছর আগে এই তালিবানকে মুসলমানরা অপছন্দ করতো। কি কথা ঠিক না? আপনারা জানেন মোল্লা ওমর, আল্লাহ তার প্রতি রহম বর্ষণ করুন, বলি আল্লাহুম্মা আমিন। এই মোল্লা ওমর যখন ওসামা বিন লাদেন আমেরিকায় ছিল, কাকে বলছেন আপনি? আজকে আপনি সরকারের কথা শুনে একজন লোককে অপছন্দ করছেন, আজকে সরকার আপনাকে একজন লোককে বলছে খারাপ লোক, আজকে আপনার এলাকার ইমাম সাহেব হক কথা বলছে বলে আপনার সরকার, আপনার পার্টি, আপনার রাজনীতির লোক বলছে ও ভালো লোক নয়। শুনুন, কালকে এই লোক আবার ওই লোককে নিয়ে মাথায় তুলে নাচতে পারে। তাহলে আপনি মুমিন হিসাবে একজন মুসলমানকে আপনি তার বিরোধিতা করতে পারেন না। মুসলমান হিসাবে আপনার দায়িত্ব হবে ইসলাম কি বলেছে। একজন আলেম, একজন মাওলানা, একজন ইমানদার, একজন মুমিন যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কথা বলে, আপনি তার বিরুদ্ধে বলুন। একজন আলেম যদি দাঁড়িয়ে সমাজের কথা বলতে গিয়ে বলে যে ভাই সুদকে বন্ধ করতে হবে, সুদকে বন্ধ করার জন্য আমরা অভিযান চালাবো, আপনি এটা বলতে পারেন না যে ও সমাজের ক্ষতি করছে। কোন এলাকার লোক যদি 10 জন আলেমের নেতৃত্বে বন্ধন ব্যাংকে বন্ধ করার পরিকল্পনা করে, আপনার দায়িত্ব হবে ওই লোককে সহযোগিতা করা। বন্ধন ব্যাংক সুদ আপনাকে ধ্বংস করে দিচ্ছে, আপনার ইকোনমিক্যাল কন্ডিশনকে বরবাদ করে দিচ্ছে। সুদ দাসত্বের একটা নাম। ইসলাম সুদের সবচেয়ে বিরোধী এই জন্য যে সুদ মানুষকে গোলাম বানিয়ে দেয়। মানুষ জানে না সেটা, মানুষ জানে না, কিন্তু গোলাম। নবীজি গোলামি থেকে আমাদেরকে বার করেছিলেন, আজ মুসলমান আবার সেই গোলামিতে গলা বাড়িয়ে দিচ্ছে ব্যাংক থেকে সুদ নিয়ে। মোল্লা ওমরকে
বাকি আফগানিস্তানে যখন প্রথম ওসামা বিন লাদেন শেল্টার নিল, ওসামা বিন লাদেন শেল্টার নেওয়ার পরে আমেরিকা বলল যে আফগানিস্তানে আছে ছেড়ে দাও, নাহলে আফগানিস্তানে অ্যাটাক করব। অ্যাটাক করলো, খুঁজে পেল না। পাকিস্তান থেকে বড় বড় আলেমকে হায়ার করলো, বড় বড় আলেমদেরকে হায়ার করে বলল যে মোল্লা ওমরকে আপনারা বোঝান, মোল্লা ওমরকে বোঝান, আমরা আফগানিস্তানের লক্ষ লক্ষ ডলার দান করব, আফগানিস্তানকে আমরা গুছিয়ে সাজিয়ে দিব, তার বিনিময়ে ওসামা বিন লাদেনকে দিতে বলুন। মোল্লা ওমরের কাছে আফগানিস্তান পাকিস্তানে বড় বড় আলেমরা এসেছেন, মোল্লা ওমর একটা ছিটায় বসে আছে। হে যুবক, তোমার নবী খেজুর ছিটায় জীবন কাটিয়ে গেছেন, আর আমি পীর সাহেব দামি গাড়িতে চড়ে ঘুরে বেড়াই আর নবীর খেজুর ছিটায় জীবনের ওয়াজ করি। আমি জানি এই ওয়াজ প্রভাব বেশি তোমাকে ফেলবে না, তবে বিশ্বাস করো তুমি আমার জীবন যাত্রা দেখে প্রভাবিত হওয়ার দরকার নেই, তুমি তোমার আমল তৈরি করো। কেননা এটাও তোমাকে বলে রাখি, একদল মানুষ আছে যারা কেবল ওয়াজটাকে নিজের জীবনের বাঁচার মাধ্যম বানিয়ে রেখেছে। ওয়াজটা ধর্মটা বিক্রি করার মাধ্যম বানিয়েছি আমরা। ধর্ম এই জন্য ধর্মের কথা বলি, কারণ এর বিনিময়ে আমরা অর্থ পাই। আল্লাহর জন্য ধর্ম পরিচালনা করার মানসিকতা আমাদের বেশিরভাগ লোকেদের মধ্যে নেই। এটাই সত্য কথা, এটাই সত্য কথা। যেদিন আপনি দেখবেন আলেম ওলামারা আপনার এখানে এসে নিঃস্বার্থভাবে এক পেট খেলো ভালোভাবে, আর আপনি দেখলেন যে আমি রুহুল আমিন এখান থেকে 100 কিলোমিটার দূর থেকে এসেছি ঘুরিয়ে ফিরিয়ে 3000 টাকা তেল খরচা, আপনি যখন আমাকে 4000 টাকা দিলেন, আমি সন্তুষ্ট মনে হেসে যদি আমি চলে যেতে পারি, তাহলে আপনি বুঝবেন যে না না এই লোকটা হয়তো দিনের খিদমত করছে, হয়তো, তাও আপনাকে নিশ্চিত নয়। কেননা একটা লেবার 8 ঘন্টা পরিশ্রম করে, 8 ঘন্টা পরিশ্রম করে 500 টাকা 600 টাকা লেবারই পায়। একজন বক্তা 2 ঘন্টা বক্তব্য রেখে বলে 15,000 দিতে হবে, 20,000 দিতে হবে, 30,000 দিতে হবে, আর তারপরে সে বলে আমি ধর্মের কথা বলছি, দিনের খিদমত করছি। এর চেয়ে বড় মিথ্যা কিছু হতে পারে না, এর চেয়ে বড় মিথ্যা কিছু হতে পারে না। সুতরাং দিনের খিদমত বলতে ওই মানুষকে দেখবেন, যারা দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এমন আল্লাহর জমিনে আছে যারা আল্লাহর জন্য শুধু ছুটে বেড়ায়, আল্লাহর জন্য মানুষ খিদমত করে। মোল্লা ওমর বসে আছেন একটা সাধারণ ছেলে, আলেমরা এসেছে কিসের অফার দিচ্ছে? অর্থের, লোভের। হুজুর আফগানিস্তানকে আপনি সাজান, তালিবানি রাষ্ট্র ছিল, এই টার্মের আগের টার্মের কথা বলছি, আপনি সাজান, এ করুন, অনেক কথা বলছেন। লাস্টে উনি খালি বললেন যে আপনারা তো বড় বড় আলেম, আমি তো এত বড় আলেম না, আচ্ছা বলুন তো কোন মানুষ যদি আল্লাহর জন্য শেল্টার চায়, মুসলমানের দায়িত্ব কি? আলেম মাথা নিচু করে নিলেন। ললিতগঞ্জের লোক, একটা লোক এসেছে কোন মুসিবতে পড়ে তোমাদের গ্রামে শেল্টার চাইতে, তোমরা তাকে দায়িত্ব, যদি না ভাই আমরা শেল্টার দিতে পারবো না, তোমরা না ভাই আমরা পারবো না, বেরিয়ে যাও। তোমরা যদি বলো যে হ্যাঁ ভাই আমরা তোমাকে নিরাপত্তা দিলাম, এ কথা বলে তোমরা গ্রামের মধ্যে রাখলে, এমন সময় দেখলে ভিন গ্রামের 20টা ছেলে এসে বলছে গ্রাম পুড়িয়ে দেবো, ওই লোককে আমাদের হাতে দাও। হে যুবক, তোমাকে জান দিয়ে লড়াই করতে হবে, ওই লোককে দেওয়া যাবে না। এটা ইসলাম, এটা দ্বীন। তোমাকে ওকে শেল্টার দিয়েছো মানে তোমাদের ক্ষমতা অনুযায়ী ওই লোককে আটকাতে হবে। যদি আটকাতে গিয়ে তোমরা মার খেয়ে ওই লোককে ছেড়ে দাও অন্য কথা, না হলে তোমরা বললো আমাদের গ্রাম পুড়িয়ে দিবে, ভাই পারবো না, নিয়ে যা। তোমরা মুসলমান মুমিন হতে পারো না, যত নামাজই পড়ো না কেন। আলেমরা ফিরে গেল। আপনারা জানেন পরবর্তীকালে আমেরিকা এদেরকে বোম মেরেছে, গালি দিয়েছে, ক্ষমতা স্থানান্তরিত করেছে, কিন্তু আরো এরা আল্লাহর জন্য লড়াই করা থেকে নিজেদেরকে নিবৃত করেনি, লড়েছে। যে আমেরিকা তালিবানকে আতঙ্কবাদী, টেরোরিস্ট কত কথা বলেছে, আজকে বছর 3 আগে, 3 বছর হয়ে গেল তো নাকি, ক বছর, 21 সালে, তাহলে এটা ক বছর, 4 বছর শেষ হয়েছে, তাহলে 4 বছরের মাথায় এই তালিবানকে ছেলেটি ভালো ইনফরমেশন রেখেছে। যুবকদের কাছে তথ্য রাখতে হবে, তোমাকে তালিবানের হিস্ট্রি পড়তে হবে। তুমি যে তালিবানকে খারাপ মনে করছো, কালকে এই সরকার আবার এই তালিবানকে, ভারত সরকার একদিকে সাধারণ লোকেরা তালিবান বলছে, একদিকে আমাদের ভারত সরকার কি করছে, তালিবানের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে। তোমাকে কথা বলতে হবে, ভাই দেশ আগে না তুই আগে। তোমার একজন বন্ধু বলে এই তোরা তালিবানকে সাপোর্ট করিস, আগে বল আগে মোদিজি সাপোর্ট কর। তুমি কথা বলতে শিখো, ঝগড়া করলে হবে না, ফেসবুকে গালি দিলে হবে না, তথ্য সম্পর্ক দিয়ে তোমাকে পোস্ট করতে হবে।
তুমি খালি পার্টি জিন্দাবাদ, তৃণমূল জিন্দাবাদ, সিপিএম জিন্দাবাদ করছো, তুমি কিছুই জানো না। কি হলো? এই তালিবানকে 2021 আমেরিকা কাতারে গিয়ে সম্মানের সাথে দেশকে দিল। হ্যাঁ, দেশ ক্ষমতা পাচ্ছি, তাহলে যাদের মতন ক্ষমতা তাদের না। না, আফগানি লিডাররা নিজেদের চেহারা মাথায় একটা ওড়না দিয়ে, চাদর দিয়ে গায়ে ঢেকে চুপচাপ গিয়ে বসলো। যখন হস্তান্তরিত হলো তখন তকবীর দিচ্ছে, সবাই তকবীর দিচ্ছে, এরা হাততালি মারছে। যখন তালিবানদের পার নিল তখন তারা তকবীর দিল। আমেরিকার লোকেরা অবাক, তকবীরের উপরে তকবীর। হ্যাঁ, তারা আল্লাহকে ধরেছিল, যারা সবচেয়ে বড় তাদের দুশমন ছিল, আল্লাহ তাদেরকে ওই মুমিন, ওই তালিবানের পায়ের নিচে দাঁড় করিয়ে দিয়েছিল। আজকে আমাদের সম্মান কি? রাজনীতি করি, পার্টি করি, পলিটিক্স করি, কিন্তু আজকে আমাদের সম্মান কি? একবার নিজেরা প্রশ্ন করি। বলে হুজুর রাজনীতির কথা বলবেন না। তোমার রাজনীতির কথা বলতাম না, কিন্তু তোমার মসজিদগুলোকে কি করে দেওয়া হচ্ছে? ওয়াকফ থেকে তোমার মসজিদগুলোকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে। তুমি বলছো রাজনীতির কথা বলবেন না। আজকে যে লোকটা, পার্টির লোকটা বলছে এই সব রাজনীতির কথা আলোচনা করবে নি, ও খোদার কসম খেয়ে মাথায় কোরআন নিয়ে বলো, কালকে যখন মসজিদগুলোকে সরকার একবার করে নিবে, সরকার একটা নতুন এনেছে, শুনেছেন তো? মসজিদ, মাদ্রাসা, যেগুলো কবরস্থানগুলো আছে, সেগুলোকে সরকার নিজস্ব নিয়ে নিচ্ছে, একটা ধারা বানিয়ে ওয়াকফ প্রপার্টির মধ্যে একটা নতুন আইন এনে সেটাকে একবার করার পরিকল্পনা করছে। কি কথা বলবে? আজকে যদি প্রতিবাদের ভাষা তোমরা হারিয়ে ফেলো, তোমরা দুনিয়ার সামান্য সম্মান আজকে সিপিএম এর নেতাগুলোকে খুঁজে পেয়েছেন, পাননি। আপনি যদি তৃণমূলের নেতা হন, আপনি ভোটটা করুন, ছাপ্পা দিয়ে ভোট করুন, চুরি করে ভোট করুন, আমার সাথে কথা নেই। কিন্তু যখন মসজিদ নিয়ে কেউ কথা বলবে, কোন আলেম কথা বলবে, তখন আপনি বিরোধিতা করবেন না। সরকারের বিরুদ্ধে কথা বলার আপনার ক্ষমতা নেই। আলেম ওলামারা যারা কথা বলছে ওদের পিছনে থাকুন, হয় চুপ থাকুন। ওদের পিছনে থাকলে আপনি আল্লাহর কিয়ামতের দিন আপনার সম্মান বৃদ্ধি হবে, আর না হলে চুপ থাকুন। আপনি আলেমদের বিরুদ্ধে যাবেন না। ওই আলেম যত খারাপই হোক না কেন, ও মসজিদ নিয়ে কথা বলছে, কবরস্থান নিয়ে কথা বলছে, আপনি ওর জন্য রাজনীতি করছে। মসজিদ নিয়ে কেউ যদি রাজনীতি করে ভালো, কেউ রাম মন্দির নিয়ে রাজনীতি করছে, হিন্দুরা তো বলেনি ও রাম মন্দির নিয়ে রাজনীতি করছে কেন? দীঘায় মন্দির হচ্ছে, কোন হিন্দু তো বলেনি জগন্নাথের মন্দির নিয়ে কারো রাজনীতি হচ্ছে। তুমি মুসলমান বলছো মসজিদ নিয়ে রাজনীতি করছে কেন? তুমি এটা বলতে পারো না। হে জাতির যুবক, তোমাদেরকে ইসলামের দিকে, দ্বীনের দিকে ফিরে আসতে হবে। আল্লাহ পাক আমাকে, আপনাকে, আমাদের সকলকে এই দ্বীনের রাস্তায় আসার তৌফিক দিন। আমরা সকলে মিলে একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়ালা আলি। এই মিসাদু ভাই, তাওয়ারুক হয়ে গেছে, তাহলে একটু দোয়া করে দিই, রাত হয়ে গেছে, কালকে আমি করবো। বাবাজি, তাবারুকি মজলিসে দেওয়া হবে, হাতে হাতে দিবেন না, বসে খাওয়াবেন? বসে খাওয়ানো হবে, তাহলে দোয়া করে দিই, করে দিয়ে তারপরে করে দিচ্ছি। হ্যাঁ, রেডি কর, মিনিট মাসে না 10-15 মিনিট লাগবে তো দোয়া করতে করতে। বাবাজি, শীতকালের রাত 10টা পর্যন্ত মাহফিল করে, মাহফিল ছোট করতে হবে, 10টা না 9টায় শেষ করবে। মাগরিবের নামাজের পরেই ঈশা হয়ে গেল, 7:30-8টার মধ্যে ঈশা, 8টা থেকে 9টা 9:30টার মধ্যে মজলিস শেষ করে দিবেন। শেষ করে দিয়ে যাই বাবাজি।